ডিসফেজিয়ার উপরে, অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ ডিসফেজিয়া। তো নাওয়াডেজ আমাদের কাছে অনেক পেশেন্টই আসে ডিসফেজিয়া নিয়ে, যে পেশেন্ট যখন খাওয়া দাওয়া করে তখন সে বলে যে খাবার গিলতে পারে না, গিলতে অসুবিধা হয়। ঠিক আছে, তো এরকম একটা পেশেন্ট যখন আমাদের কাছে ডিসফেজিয়া নিয়ে আসবে, তখন আমরা কিভাবে ইভালুয়েট করব এবং কি কি চিন্তা করব, কি কি ইনভেস্টিগেশন করব, এন্ড হাউ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ পেশেন্ট। ঠিক আছে। আচ্ছা, এটা আবার এখানে এই এই কালো লেখাটা আসলে এটা কি ই করবো? স্যার অনেকে ওয়েটিং আছে স্যার, একটু যদি অ্যাকসেপ্ট করতেন। রিসিভ রিসিভ করেন এখানে। আচ্ছা 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 আচ্ছা, ফার্স্ট অফ অল, dysphagia, define dysphagia. What is dysphagia? Dysphagia means difficulty in swallowing. Dysphagia means difficulties in swallowing. Odynophagia. Odynophagia means pain during swallowing. হোয়াট ইজ গ্লোবাস সেন্সেশন? কিছু কিছু সময় অনেক পেশেন্ট, বিশেষ করে ইয়াং ফিমেল পেশেন্টরা আসে, তারা এসে বলে যে আমার গলার মধ্যে কি যেন একটা আটকে থাকে, একটা বসে থাকে, খাবার গিলতে অসুবিধা হয়। ঠিক আছে, কিন্তু যাতে তাদেরকে আমরা যদি হিস্ট্রি নেই, খুব ভালোভাবে হিস্ট্রি নেই, যে আপনি খাবার খাওয়া দাওয়া করার পরে খাবার গিলতে পারেন কিনা, গিলতে অসুবিধা হয় কিনা, অথবা ভমিটিং হয় কিনা, রিগার্জিটেশন হয় কিনা, তারা বলে না এরকম কোনো ডেফিনেট কোনো ভমিটিং বা কোনো রিগার্জিটেশন হয় না, কিন্তু খাবার যখন সে গিলে তখন সেটা গিলতেও পারে, কিন্তু তারপরেও তার কাছে মনে হয় যে তার গলার মধ্যে, থ্রটের মধ্যে একটা লাম্পি ফিলিং। এরকম লাম্পি ফিলিং কেউ যদি ফিল করে, সেটাকে আমরা ডিফাইন করি গ্লোবাস সেন্সেশন, ফিলিং এ লাম্প ইন থ্রট উইদাউট এনি অর্গানিক কজ। এইটা বেসিক্যালি একটা সাইকিয়াট্রিক প্রবলেম। এখানে কোনো অর্গানিক কজ কোনো পাওয়া যায় না, কোনো ইসোফেগাসের কোনো মোটিলিটি ডিসঅর্ডার অর কোনো বিনাইন অর ম্যালিগনেন্ট স্ট্রাকচার তেমন কিছুই পাওয়া যায় না। তাহলে ডিসফেজিয়া মিন্স ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, ওডাইনোফেজিয়া মিন্স পেইন ডিউরিং সোয়ালোয়িং, গ্লোবাস সেন্সেশন মিন্স ফিলিং এ লাম্প ইন থ্রট উইদাউট এনি অর্গানিক কজ। Next, types of dysphagia. What are the types of dysphagia? Basically two types: oropharyngeal or neurologic dysphagia, second esophageal dysphagia. আমরা আমরা যখন খাওয়া দাওয়া করি, যখন আমরা আমাদের খাবার মুখে নিয়ে যখন আমরা চিউইং করি, যখন সেটাকে সোয়ালো করে, তখন কিছু হচ্ছে ভলেন্টারি পার্ট, কিছু হচ্ছে ইনভলেন্টারি পার্ট। আমরা আমাদের মুখে খাবার দিয়ে যখন আমরা চিউইং করি, এটা হচ্ছে ভলেন্টারি পার্ট। যখন ইনিশিয়েশন অফ সোয়ালোইং, এই ইনিশিয়েশন অফ সোয়ালোইং পার্টটা হচ্ছে ভলেন্টারি পার্ট। দেন খাবার যখন ফুড ম্যাটেরিয়ালস অর ফুড বোলাস যখন ইসোফেগাসে চলে আসে থ্রু ক্রসিং আপার ইসোফেজিয়াল স্ফিংক্টার, দেন ইট ইজ ইনভলেন্টারি পার্ট। ঠিক আছে, তো যখন ডিফিকাল্টিস ইন ইনিশিয়েশন অফ সোয়ালোইং হয়, তখন সেটা হচ্ছে ওরোফেরেঞ্জিয়াল অর নিউরোলজিক্যাল ডিসফেজিয়া। এন্ড যখন ডিফিকাল্টিস ইন সোয়ালোইং থ্রু দ্য ইসোফেগাস, সেটা হচ্ছে ইসোফেজিয়াল ডিসফেজিয়া। স্যার অনেকে স্যার এখনো স্যার ওয়েটিং আছে স্যার, একটু স্যার অ্যাকসেপ্ট। হ্যাঁ, ওয়েটিংটা অ্যাকসেপ্ট করব কিভাবে? ওয়েটিংটা
ও এখানে, আচ্ছা আচ্ছা। আমি তো ওদের কথা শুনতেছি না। হ্যাঁ, এখন কি করব? করো তো। হবে না, হ্যাঁ? তাহলে এটা শোনার সাউন্ডটা না আসে, আচ্ছা। ও আচ্ছা 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 আচ্ছা। নেক্সট, হোয়াট আর দ্য কজেস অফ ডিসফেজিয়া? ওরাল কজ, ওরাল কজের মধ্যে আছে টনসিলাইটিস, glandular fever, that is infectious mononucleosis, pharyngitis, peritonsillar abscess, painful mouth ulcer. এটা সামটাইমস পেডিয়াট্রিক্স এজ গ্রুপদের বেশি হয়, সামটাইমস এনলার্জ টনসিল, এনলার্জ অ্যাডেনয়েডস এর জন্য দে ফিল ডিফিকাল্টিস ডিউরিং সোয়ালোইং। দেন নিউরোলজিক্যাল ডিসফেজিয়া or oropharyngeal dysphagia. Causes of neurological or oropharyngeal dysphagia: bulbar or pseudobulbar palsy, cerebrovascular accident, that is stroke. Neuromuscular cause, neuromuscular cause এর মধ্যে আছে অ্যাকালেশিয়া অফ ইসোফেগাস or অ্যাকালেশিয়া কার্ডিয়া, pharyngeal pouch, myasthenia gravis, esophageal dysmotility. And mechanical cause: esophageal cancer, peptic esophagitis, that is reflux esophagitis, benign stricture. Example হচ্ছে after prolonged nasogastric tube intubation, extensive compression, that is bronchial carcinoma, systemic sclerosis. So first, definition of dysphagia, types of dysphagia and causes of dysphagia. আচ্ছা, তোমরা কি এগুলো লিখতেছো? যদি তোমরা লিখো তাহলে লেখা শেষ হলে আমাকে একটু জানাইতে হবে, তাহলে আমি স্লাইডটা এসকেপ করব। স্যার আমরা স্ক্রিনশট তুলে নিচ্ছি স্যার, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট তুলে নেওয়া যায়, আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট, সিম্পটম চেকলিস্ট ইন ডিসফেজিয়া। ডিসফেজিয়া পেশেন্ট যখন আসবে তখন আমরা পেশেন্টকে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করব? কি কি কোশ্চেন জিজ্ঞাসা করব? ফার্স্ট, ইজ ডিসফেজিয়া ইজ পেইনফুল অর পেইনলেস? যেমন যদি কারো রিফ্লাক্স ইসোফেজাইটিস হয় তাহলে সেটা পেইনফুল থাকতে পারে, যদি ম্যালিগনেন্ট ইসোফেজিয়াল কার্সিনোমার জন্য হয় সেটা পেইনলেস থাকতে পারে। ইজ ডিসফেজিয়া ইন্টারমিটেন্ট অর প্রোগ্রেসিভ? ইন্টারমিটেন্ট, যেমন রিফ্লাক্স ইসোফেজাইটিসের জন্য ইন্টারমিটেন্ট ডিসফেজিয়া হয়, ইসোফেজিয়াল নিউরোমাসকুলার ডিসঅর্ডার, অ্যাকালেশিয়া কার্ডিয়া অর আদার ইসোফেজিয়াল ডিসমোটিলিটির জন্য ইন্টারমিটেন্ট ডিসফেজিয়া হয়। আর প্রোগ্রেসিভ কিসে হতে পারে? ইসোফেজিয়াল কার্সিনোমা। হাউ লং ইজ দ্য হিস্ট্রি অফ ডিসফেজিয়া? শর্ট হিস্ট্রি অর লং হিস্ট্রি? যদি শর্ট হিস্ট্রি হয় তাহলে আমরা পেপটিক অর রিফ্লাক্স ইসোফেজাইটিস চিন্তা করতে পারি, যদি লং হিস্ট্রি হয় তাহলে অ্যাকালেশিয়া কার্ডিয়া, ইসোফেজিয়াল ম্যালিগনেন্সি এগুলো চিন্তা করতে পারি। ইজ দেয়ার এ প্রিভিয়াস হিস্ট্রি অফ ডিসফেজিয়া অর হার্টবার্ন? কারো যদি ডিসফেজিয়া অ্যাসোসিয়েটেড উইথ হার্টবার্ন থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি রিফ্লাক্স ইসোফেজাইটিস। Is dysphagia for solid or liquid or both? Level of dysphagia, at what level does food stick? Sometimes patient কে যদি আমরা বলি যে আপনার যে খাবার গিলতে অসুবিধা হয়, খাবার গেলার পরে খাবারটা আপনার খাদ্যনালীতে অথবা গলাতে বা বুকে অথবা যে আটকে যায়, এটা আপনার কোথায় আটকায়? সে অনেক সময় সামটাইমস সে তার ফিঙ্গার দিয়ে লোকেট করতে পারে যে খাবার আমার এখানে আটকায় অথবা এখানে আটকায় অথবা এখানে গলাতে আটকায়, সামটাইমস সেইটা দেখাইতে পারে। Is there complete obstruction with regurgitation?
দ্যাট ইজ ডিসফেজিয়ার সাথে অ্যাসোসিয়েটেড রিগারজিটেশন আছে কিনা। নেজাল রিগারজিটেশন হতে পারে, অ্যাসপিরেশন হতে পারে। যদি সেটা ওরোফেরেঞ্জিয়াল অর নিউরোজেনিক ডিসফেজিয়া হয় তাহলে অ্যাসোসিয়েটেড উইথ রিগারজিটেশন থাকে। দেখতে পারতেছো না, এদিকে আসো। Next, characteristics of oropharyngeal or neurological dysphagia. So characteristics কি কি আছে? Difficulty initiating swallowing. Difficulty initiating swallowing. Worse for liquid than for solid food. Associated with choking, regurgitation, aspiration, drooling, dysarthria, hoarseness, cranial nerve palsy or other neurologic signs. যেমন যদি স্ট্রোকের পেশেন্ট হয় তাহলে কি থাকতে পারে? প্লান্টার এক্সটেনসর রেসপন্স। এক্সাম্পল কি কি আছে? ওরোফেরেঞ্জিয়াল অর নিউরোলজিক ডিসফেজিয়ার মধ্যে স্ট্রোক, দ্যাট ইজ মোর অ্যান্ড মোর কমন, বালবার পলসি, সুডোবালবার পলসি। Characteristics of esophageal dysphagia. Food is sticking after swallowing. অর্থাৎ সে খাবার ইনিশিয়েট করে, ডিসফেজিয়া যেটা হচ্ছে তার ইনিশিয়েশন অফ সোয়ালোইংটা নরমাল, আফটার ইনিশিয়েশন অফ সোয়ালোইং হি অর শি ফিল ফুড পাস থ্রু দ্য ইসোফেগাস। Esophageal dysphagia, food is sticking after swallowing. Short history of dysphagia with weight loss and no reflux symptom suggests esophageal malignancy. Long history of dysphagia without weight loss but associated with heartburn is due to benign peptic stricture. Esophageal dysmotility works for solids and helped by liquid and sitting upright. এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যাদের ইসোফেজিয়াল মোটিলিটি ডিসঅর্ডার আছে, অ্যাকালিশিয়া কার্ডিয়া অর নাটক্র্যাকার ইসোফেগাস আছে, তাদের এই ক্যারেক্টারিস্টিক দেখা যায় যে তারা সলিড খাবার খেতে গেলে ডিসফেজিয়া ফিল করে এবং সেই সলিড খাবারটাকে পাস করানোর জন্য তারা ড্রিঙ্কস লিকুইড অর ড্রিঙ্কস ওয়াটার এন্ড দেখা যায় সে একটু হাঁটাহাঁটি করে, আপরাইট পশ্চারে একটু হাঁটাহাঁটি করে অথবা সে একটু লম্বা সময় আপরাইট পশ্চারে একটু বসে থাকে। ইসোফেজিয়াল ডিসফেজিয়ার এক্সাম্পল কি কি আছে? অ্যাকালেশিয়া, পেপটিক স্ট্রাকচার, কার্সিনোমা ইসোফেগাস। পেপটিক স্ট্রাকচার মিন্স সামটাইমস যেটা অনেকেরই হয় যে রিফ্লাক্স ইসোফেজাইটিস, লং স্ট্যান্ডিং রিকারেন্ট অর ক্রনিক রিফ্লাক্স ইসোফেজাইটিস থেকে ইসোফেগাসের লোয়ার এন্ডে সেটা ফাইব্রোসিস হয়ে যায়। ফাইব্রোসিস হয়ে ইসোফেগাসে সেটা একটা স্ট্রাকচার ডেভেলপ করে, এটাকেই বলে পেপটিক স্ট্রাকচার। Investigation. How to investigate the patient? Dysphagia should be investigated urgently. কি কি টুল আছে আমাদের ইনভেস্টিগেশন? তোমাকে এই ক্লাসে এখানে তো দেখা যায় না। এন্ডোস্কোপি অফ আপার জিআইটি, বেরিয়াম সোয়ালো, esophageal manometry, high resolution manometry and others. Others এর মধ্যে complete blood count, chest x-ray.
তাহলে আমরা যদি একটা ডিসপ্লেজিয়া পেশেন্টকে যদি আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি, যদি দেখা যায় পেশেন্টকে আমরা এন্ডোস্কোপি করতে চাই, এন্ডোস্কোপি করলে পরে পেশেন্টের লিশনটা কি টাইপের লিশন, এটা কি কোনো তার একটা বিনাইন পেপটিক স্ট্রাকচার অর রিফ্লাক্স ইসোফেজাইটিস অর কার্সিনোমা ইসোফেগাস, এটা আমরা বুঝতে পারবো। সামটাইমস ডিসঅর্ডার গুলো বোঝা যায়, ঠিক আছে। এবং যদি কোনো লিশন থাকে সেখান থেকে আমাদের বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে কিনা, যদি সেটা দেখা যায় কার্সিনোমা ইসোফেগাস, তাহলে সেখান থেকে আমরা বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে আসবো এবং হিস্টোপ্যাথোলজির জন্য সেটা অ্যাডভাইস করব। বেরিয়াম সোয়ালো, বেরিয়াম সোয়ালোটা আমরা অনেক সময় বেরিয়াম সোয়ালো তো তোমার কার্সিনোমা ইসোফেগাস বোঝা যায়, তবে বেরিয়াম সোয়ালোতে মোটিলিটি ডিসঅর্ডার গুলো বেশ ভালো বোঝা যায়। এটা যখন যখন ইসোফেজিয়াল যে ডিজিজ গুলো আছে, কার্সিনোমা ইসোফেগাস, অ্যাকালেশিয়া কার্ডিয়া, এই টপিক গুলো যখন পড়াবো তখন এগুলো প্রত্যেকটার ইমেজই আমি দেখাবো। ইসোফেজিয়াল ম্যানোমেট্রি এন্ড হাই রেজলিউশন ম্যানোমেট্রি, এই দুইটা করা হয় ইসোফেজিয়াল মোটিলিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে, অ্যাকালেশিয়া কার্ডিয়া, নাটক্র্যাকার ইসোফেগাস, ইসোফেজিয়াল ডিসমোটিলিটি, এই মোটিলিটি ডিসঅর্ডার গুলোকে ডায়াগনোসিস করার জন্য আমরা ইসোফেজিয়াল ম্যানোমেট্রি আর হাই রেজলিউশন ম্যানোমেট্রি এই টেস্ট দুইটা করে থাকি। আদার্স এর মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, যদি দেখা যায় কোনো পেশেন্টের রিফ্লাক্স ইসোফেজাইটিস থাকে তাহলে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলে অলমোস্ট নরমাল থাকবে। যদি আমরা চিন্তা করি এটা কার্সিনোমা ইসোফেগাসের